আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে যে আমরা আমাদের ছোট হাঁসগুলোর জন্য যে জায়গাটা প্রস্তুত করলাম, সেই জায়গাটা আজকে আমরা শেষ প্রস্তুতি নিয়ে এই হাঁসগুলো বাইরে বের করে দেবো। তো আমরা এই পাশ দিয়ে আসলে এর আগে বড় হাঁস নিয়ে যাতায়াত করতাম। এই পথটাই এই ঘরের কাছ থেকে আমরা যেইখানটাতে ঘিরলাম সেই জায়গাটা খুব কাছে। অনেক দিন এই পাশ দিয়ে আমাদের চলাফেরা করা হয় না, যার জন্য অনেক লতাপাতা এবং ঝোড় জঙ্গল বেঁধে আছে, সেইগুলো আমরা পরিষ্কার করে এরপরে এইখানে তো আমাদের বড় হাঁস আগে থাকতোই, সেই নেটগুলোই আসলে নতুন করে খুঁটি দিয়ে সংস্কার করে নেব। কারণ ছোট ঘাসের ক্ষেত্রে নেটগুলো একটু ভালো করে দেখা লাগে, কারণ যেহেতু সাইজে ছোট হাঁস ছোট এবং এই হাঁসগুলো বাইরে বের হওয়ার জন্য বেশি পরিমাণ চেষ্টা করবে, সেই জন্য আর কি ভালোভাবে ইট দিয়ে এবং ডাবল পার্টের নেট দিয়ে এই জায়গাটা ঘেরা লাগবে। না ঘিরলে পরে অনেক সময় বাইরে যদি হাঁস বের হয়ে যায়, সেই ক্ষেত্রে কুকুর, কাক বা গাড়া এই জাতীয় পশু এসে এদের খেয়ে যেতে পারে। আর সব সময় হয়তো আমাদের এইখানে এত ভালো খেয়াল রাখা সম্ভব না, সেহেতু এই ঘিরাটা ভালো করে ঘিরলে সেই ক্ষেত্রে আমাদের একটু সুবিধা হবে। তো মোটামুটি আমরা সকালে আমাদের খামারের কাজকর্ম শেষ করার পরে এই ঘিরাঘিরির কাজে লাগছি, কারণ আজকে আমরা চেষ্টা করব এখানে আমাদের হাঁস দিয়ে দেওয়ার জন্য। যেহেতু এখানে অনেকদিন যাবৎ বড় হাঁস ছিল, সেহেতু এই জায়গাটায় জীবাণু থাকতে পারে, সেই জন্যই আর কি আমরা চুন দিয়ে সুন্দরভাবে এই জায়গাটা পরিষ্কার করে দেব। তো চুন দিতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের ওই হাঁসগুলোকে যেখানে খাবার দিতাম এই জায়গাটাতে একটু বেশি পরিমাণ আগের খাবার পড়ে পচে আছে এবং কিছু কচুরিপানাও পড়ে পচে গেছে। তো আমরা সেইটুকু আসলে সুন্দর করে পরিষ্কার করে দেবো। যদি পরিষ্কার না করে দিই, এখানে হাঁস চলাচল করলে এরপরে প্রচুর দুর্গন্ধ বের হতে পারে। তাই আমরা আর দেরি না করে এটা চটের উপর করে বাইরে ফেলে দেব। ফেলে দেওয়ার পরে তারপরে আমরা ইনশাল্লাহ আমাদের যে হাঁসগুলো আছে টাঙ্কিতে পানি দিয়ে দেব, এবং সেই পানির ভিতরেও আমরা একটু চুন দিয়ে দিয়েছি, কারণ টাঙ্কিটাও আমরা গতকালকে সিমেন্ট বালির কাজ করেছি, সেহেতু এখানেও জীবাণু লাগতে পারে। তো টাঙ্কি দিয়ে আসলে আমরা প্রথম দিন আজকে, যেহেতু এই জায়গাটা এখনও ঠিকঠাক শুকায়নি, সেহেতু ছোটো মোটর দিয়েই দেবো। আর আমাদের হাঁসের ঘরের ভিতরে এর আগে এই হাঁসটা বের করা হয়নি, যার জন্য ঘরের সামনে যে পথটা আছে সেটা একটু উঁচু করে দেওয়া লাগবে। যেহেতু এই হাঁসগুলো ছোট, যদি হাঁসগুলো একটু বড় হতো সেই ক্ষেত্রে সমস্যা হতো না। তো আমরা হাঁস বের করার জন্য বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করলাম বিভিন্নভাবে, কিন্তু হচ্ছিল না। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা অল্প অল্প করে কেটে এই হাঁসগুলো পার করব। যদি কিছু হাঁস বাইরে বের হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিতরের হাঁসগুলো যদি দেখে সেই ক্ষেত্রে এই হাঁসগুলো বের হয়ে যাবে। আর একদিন যদি আমরা এই অভ্যেসটা করে ফেলতে পারি সেই ক্ষেত্রে এই হাঁস বের করতে আমাদের খুব একটা সমস্যা হবে না। তো আমরা পর্যায়ক্রমে আসলে অল্প অল্প করে কয়েকবার মিলাইয়ে হাঁসগুলো আমাদের সেই ঘিরার ভিতরে দিয়ে দিলাম। আসলে আমাদের এই ঘিরার ভিতরে আরও কয়েকটা দিন আগেই দেওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের এই জায়গাটা রেডি হয়েছিল না, যার জন্য আমরা এই হাঁসটা এখানে দিতে পারিনি। তো সর্বোপরি এই হাঁস আসলে নতুন, আজকে প্রথম পানিতে নেমেছে। পানিতে নামার পরে হাঁসের গাগুলো অত্যন্ত পরিমাণ ভিজে গেছে, আর তাদের অভ্যাসও নেই এরকম বাইরে যায় থাকা, সেহেতু অনেক ডাকাডাকি হচ্ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।